আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে আমরা এশার সালাত আদায় করার পরে বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে রবের দরবারে প্রশংসা আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দুরূদ আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, মুসল্লিয়ানে আজম, আমরা এর আগে আলোচনা করছিলাম যে কাবা ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আর এই কাবা ঘরটাকে আমাদের সকল মুসলিমদের জন্য কেবলা হিসেবে তৈরি করেছেন। এটার প্রতি যারা হিংসা পোষণ করেছে বা এটাকে বাধা দেওয়ার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত করেছে, তাদেরকে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। সূরা ফিল আয়াত নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেই কথাটা আমরা গত পর্বে বলেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবা ঘরকে প্রথম তৈরি করেছেন। তো এ সম্পর্কে যদি আমরা দেখি তাহলে প্রতীয়মান হব সূরা আলী ইমরান 96 নম্বর আয়াত। অত্র আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যেটা ঘর মানুষের জন্য তৈরি করেছেন, লাল্লাযী বিবাক্কাতা, সেটা হচ্ছে বাক্কা বলা হয় মক্কা, মানে মক্কার অপর নাম বাক্কা। যে মক্কাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যেটা বাড়ি কাবা ঘর, সে কাবা ঘরটা তৈরি করেছেন। মুবারাকান মানে বরকতময় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবা ঘরকে সৃষ্টি করেছেন। ওয়া হুদান এবং হেদায়েতের মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। লিল আলামিন, কাদের জন্য? বিশ্ব জগতের জন্য। তাহলে আমরা যদি গত পর্বে যে আলোচনাটা করছিলাম, সে আলোচনাটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে প্রতীয়মান হব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরকে হেদায়েতের মাধ্যম বানালেন। কারোর জন্য এটা হেদায়াত, আবার কারোর জন্য এটা পথভ্রষ্ট। যেমন আব্রাহা, মানে ইয়ামানের যে জালেম শাসক ছিল, তার জন্য এটা পথভ্রষ্টর কারণ ছিল। মানে তার একটা হিংসাবশত কাজ হলো যে সে ব্যক্তি কাবা ঘরকে আর মেনে নিতে পারলো না, যে কিভাবে ধ্বংস করা হবে তার চিন্তা ভাবনা করলো। সে হাতি নিয়ে গিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য চিন্তা ভাবনা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাফের অবস্থায় ধ্বংস করে দিল। তাহলে ওই আব্রাহার জন্য এটা কি ছিল? পথভ্রষ্টর একটা মাধ্যম ছিল। অথচ কাবা ঘরটাই আব্রাহা, সে জালেম শাসকের জন্য পথভ্রষ্টের কারণ ছিল। আর ওই কাবা ঘরটাই সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুলদের এটা ঈমান মানে হেদায়েতের কাজ ছিল। তাহলে যারা যুগে যুগে কাবা ঘরকে মেনে নিয়েছে, কেবলা হিসেবে গ্রহণ করে নিয়েছে, তাদের জন্য হেদায়েতের মাধ্যম। পক্ষান্তরে যে ব্যক্তিরা কাবা ঘরকে কেবলা হিসেবে গ্রহণ করেনি, তাদের জন্য এটা পথভ্রষ্ট এবং গুমরাহির কারণ। ফিহে আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিমা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাবা ঘরটা এমন একটা বরকতময় এবং হেদায়েতের মাধ্যম একটা বাড়ি। ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিমা, যে এতে অনেকগুলো নিদর্শন রয়েছে। তো কাবা ঘরে অনেকগুলো নিদর্শন রয়েছে, তার মধ্যে নিদর্শন একটা হচ্ছে মাকামু ইব্রাহিমা। ইব্রাহিম আলাইহিস সালামের যে মাকাম বলা হয়, যেটা আমরা বলি মাকাম ইব্রাহিম, মানে একটা জায়গাকে বলা হয় মাকাম ইব্রাহিম। তাও ইহা ছাড়াও তাফসীরের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায় যে আরও অনেক নিদর্শন রয়েছে। যেমন কাবা ঘরটাই একটা নিদর্শন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শিআর, নিদর্শন। ইহা ছাড়াও যে যেমন হাজার আসওয়াদ, যে কালো পাথর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে কালো পাথর রেখেছেন। তারপরে আপনার আবু জমজমের যে পানি রয়েছে, এ সমস্ত বিষয়গুলোকে বাইয়িনাত বলা হয়েছে, মানে ওই কাবা ঘরের নিদর্শন বলা হয়েছে। ওয়ামান দাখালাহু কানা আমিনান। তো আরেকটা বৈশিষ্ট্য তাআলা বলছে, মানে এটাও একটা নিদর্শন। সেটা কি? যে ওয়ামান দাখাল, ওই কাবা ঘরে প্রবেশ করে তাহলে আমিনান মানে নিরাপদ হয়ে যাবে। মানে এটা এমন একটা বরকতময় এবং হেদায়েতের মাধ্যম যে কোনো মানুষ যদি এই বাড়িতে প্রবেশ করে তাহলে সকল বিষয় বালা মুসিবত থেকে তখন সে ব্যক্তি নিরাপদ হয়ে যাবে। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর মানুষের উপরে আবশ্যক করে দেওয়া হয়েছে আল্লাহর জন্য এই ঘরে
হজ করা, মানে কাবা ঘরে হজ করতে যাওয়াটা মানুষের জন্য আবশ্যক করে দেওয়া হয়েছে। মানিস তাতা ইলাইহি সাবিলা, ওই সমস্ত মানুষের জন্য যে সমস্ত মানুষরা কাবা ঘরে যাওয়া আসা করার সামর্থ্য যাদের সম্পদ রয়েছে ওই ব্যক্তিদের জন্য। ওমান কাফারা, আর যে ব্যক্তি এটাকে অস্বীকার করবে, হ্যাঁ, ফাইনাল্লাহ গনিউন আনিল আলামিন, তাহলে সে ব্যক্তির জন্য জেনে রাখা উচিত যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব জগৎ থেকে বিমুখ। এখানে যেটা লক্ষণীয় বিষয় সেটা হলো যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাবা ঘরকে আমি বরকতময় করেছি এবং হেদায়েতের মাধ্যম হিসেবে তৈরি করেছি। এতে অনেকগুলো নিদর্শন রয়েছে, তার মধ্যে একটা হলো ইব্রাহিমের স্থান, মাকামে ইব্রাহিম। তারপরে আরেকটা হচ্ছে কোনো মানুষ যদি এখানে প্রবেশ করে তাহলে সে ব্যক্তি নিরাপদ হবে। আর এই ঘরকে তাওয়াফ করা, মানে হজ করার ইচ্ছা পোষণ করা, ওই ব্যক্তি এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। এবার শেষে আল্লাহ তাআলা বলছেন এগুলো হচ্ছে মুমিনদের কাজ, মানে কাবা ঘরকে কেবলা হিসেবে মেনে নিবে। তারপর কাবা ঘরে যে নিদর্শন যেগুলো আছে এই সমস্ত নিদর্শনগুলো তারা মেনে নিবে। কিন্তু কিছু মানুষ রয়েছে যারা অস্বীকার করবে। ওমান কাফারা, যারা অস্বীকার করবে, কাফারা একফুরু মানে হলো অস্বীকার করা, যে মেনে নিব না। যেমন আব্রাহা শাসক, স্বৈরাচার শাসক, সে মেনে নেয়নি। ইহা ছাড়াও কোনো মানুষ যদি কাবা ঘরকে অস্বীকার করে যে হজ করতে যাব না, হজ করতে যাওয়া মানে সৌদি আরবের এটা একটা ব্যবসা, কথা বুঝতে পারছেন তো? এরকম যদি কেউ মনে করে আর হজকে যদি কেউ অস্বীকার করে, কাবাকে কেবলা হিসেবে যদি অস্বীকার করে, কাবা ঘরের মধ্যে যে সমস্ত নিদর্শনগুলো রয়েছে এ সমস্ত নিদর্শনগুলোকে যদি কোনো মানুষ অস্বীকার করে তাহলে সে ব্যক্তি কাফের। ওমান কাফারা, সে ব্যক্তি কাফের। ফাইনাল্লাহ গনিউন আনিল আলামিন, তাহলে এই সমস্ত ব্যক্তি বিষয়গুলোকে যারা অস্বীকার করবে সে ব্যক্তির জন্য জেনে রাখা উচিত যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গনিউন আনিল আলামিন। গনিউন মানে হলো গনি, মানে ধনী, যেটা আমরা বলে থাকি। তো একটা মানুষ ধনী, ধনী কাকে বলে? যে ব্যক্তির অভাব অনটন থাকবে না, সব কিছু থেকে মুক্ত, ধন সম্পদ আছে, যার খাবারের কোনো অভাব নাই, এই সমস্ত মানুষদেরকে বলা হয় ধনী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিশ্ব জগৎ থেকে আল্লাহ তাআলা বিমুখ, মানে কোনো প্রয়োজন নাই। তাহলে নামাজ পড়া, হজ করা, তুমি কাবা ঘরকে কেবলা হিসেবে মানো বা না মানো, কাবা ঘরে তুমি হজ করতে যাও বা না যাও, কাবা ঘরের যে নিদর্শনগুলো আছে এ সমস্ত নিদর্শনগুলো তুমি মানো বা না মানো, তুমি জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে তিনি মুক্ত। মানে তুমি মানলেও তোমার লাভ, যদি না মানেও তাও তোমার ক্ষতি। হ্যাঁ, সূরা আনকাবুত 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে ব্যক্তি চেষ্টা করলো, মানে কাবা ঘরকে বিশ্বাস করলো, কাবা ঘরে সালাত আদায় করলো, কাবা ঘরে হজ করতে গেল, হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত, সিয়াম, দান, খয়রাত, যে যা করুক এই সমস্ত বিষয়গুলো যে ব্যক্তি চেষ্টা করবে, ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, তাহলে সে ব্যক্তি কি করলো? নিজের জন্য করলো। আর যদি এমনটা না করে তাহলে তার জেনে রাখা উচিত যে বিশ্ব জগৎ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমুখ। মানে তোমার নামাজ, রোজা, হজ, যাকাতের দরকার নাই, তোমার কি বলে তুমি অস্বীকার করছো সেটারও দরকার নাই। তুমি নামাজ রোজা করলে তুমি জান্নাত পাবা, আল্লাহর সন্তুষ্টি পাবা। পক্ষান্তরে যদি নামাজ রোজা না করো তাহলে তোমারই ক্ষতি, মানে তোমাকে জাহান্নামে দেওয়া হবে। তো এই আয়াত থেকে আমরা এ বিষয়গুলো প্রতীয়মান হলাম যে কাবা ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের কেবলা হিসেবে প্রথম বাড়ি হিসেবে তৈরি করেছেন, এটাকে বরকতময় করেছেন। এতে অনেকগুলো নিদর্শন রয়েছে, এই নিদর্শনগুলোর প্রতি ঈমান আনা এটা হচ্ছে মুমিনদের কাজ। আর এগুলো অস্বীকার করা কুফরি কাজ, এগুলো অস্বীকার করা যাবে না। কেউ যদি অস্বীকার করে তাহলে তার উচিত যে তার অস্বীকার করাতে আল্লাহর কিছু যায় আসে না। তারপরে যদি আমরা দেখি তাহলে প্রতীয়মান হব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাসি ওয়াশ শাহরাল হারামা ওয়াল হাদিয়া ওয়াল কলাইদা যালিকা লিতা'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম ইয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব ওয়া আন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা মাইদা 97 এবং 98 নম্বর আয়াত। অত্র আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই কাবাকে বাইতুল হারাম করে তৈরি করেছেন। বাইতুল মানে হলো বাড়ি, আর হারাম মানে সম্মানিত। তাহলে কাবা ঘর হচ্ছে মুসলিমদের জন্য একটা সম্মানিত বাড়ি। মসজিদগুলো যেগুলো আমরা তৈরি করেছি এগুলো সম্মানিত বাড়ি, এগুলোর সম্মান একটা রয়েছে। ওই কথা আল্লাহ বলছে যে কাবা ঘরকে আল্লাহ তাআলা সম্মানিত করে তৈরি করেছেন। কিয়ামান লিন-নাসি, মানুষের জন্য এখানে অবস্থান হিসাবে, মানুষ এখানে অবস্থান করবে বিভিন্ন জায়গা, পৃথিবীর আনাচে কানাচে
হ্যাঁ, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গার মানুষরা সেখানে গিয়ে অবস্থান করবে, এই জন্য আল্লাহ তৈরি করেছেন। ও শাহরুল হারাম, এবং হারাম 4টা মাস, হ্যাঁ, আর ওয়াল হাদিয়া, এবং যেগুলো কুরবানির পশু, ওয়াল কলাইদা, আর কুরবানির পশুর জন্য হাজিরা যে সমস্ত গলায় মালা পড়ায় এগুলোকে বলা হয়, এগুলো সবই আল্লাহ তাআলা সম্মান সূচক করেছেন। যালিকা লিতাআলামু, এটা এই জন্য যে যাতে করে তোমরা জেনে নাও যে আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যাহা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওয়া ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু সম্পর্কে জ্ঞান রাখেন। ইয়ালামু, তোমরা জেনে রাখো যে আন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দানে তিনি কঠোর, তিনি শক্তভাবে তিনি শাস্তি প্রদান করতে পারেন। এগুলো এই জন্য বলছে যে বাইতুল্লাহকে আল্লাহ সম্মানিত করেছেন এবং মানুষের জন্য অবস্থানের মাধ্যম করেছেন। এখন কোনো মানুষ যদি বলে যে কাবা ঘরে গিয়ে কেন মানুষ থাকবে, ওখানে কেন মানুষ যাবে, আমাদের এখানে আসবে ওখানে যাবে, এরকমটা যদি কেউ যুক্তি করে, তাহলে সে ব্যক্তিকে বলছে, আল্লাহ বলছে যে দেখো মানুষের অবস্থানের স্থান বানিয়েছি, তোমরা যদি এরকম যুক্তি করে কাবা ঘরে আসতে নিষেধ করো তাহলে তোমাদের জন্য অনেক শাস্তি রয়েছে। আল্লাহ এই কথাটাই বলছেন। আর বাইতুল্লাহকে আমি সম্মানিত করে তৈরি করেছি, যদি তোমরা অসম্মান করার কোনো চেষ্টা করো বা কোনো পায়তারা বা পন্থা অবলম্বন করো তাহলে জেনে রাখো ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দানে তিনি কঠোর। ওয়া ইন্নাল্লাহা গফুরুর রহিম, আর এটাও তিনি বলে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক ক্ষমাশীল এবং দয়ালু। মানে এটা এই জন্য বলছে যে তোমরা ভুল করে যদি থাকো যে কাবা ঘরে মানুষকে আসতে দিবা না বা অসম্মান করেও যদি থাকো, একটা ভুল পাপ কাজ হয়েই গেছে যদি তোমরা করে থাকো, তাহলে জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, তোমরা ক্ষমা চাইবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা কী করে দিবেন, ক্ষমা করে দিবেন। তো আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করলাম, আমরা কালকে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি সুযোগ হয়, বিদ্যুৎ যদি থাকে তাহলে কালকে আলোচনা করব যে কাবা ঘরে বাধা দেওয়ার জন্য যারা বাধা দিবে বা আল্লাহর নিদর্শনকে যারা অস্বীকার করবে তাদের জন্য কী শাস্তি আল্লাহ নির্ধারণ করেছেন এ সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্ত শেষ।